সেই মহিলা, সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে গিয়েছিলেন এবং আমাদের আপত্তি থাকা সত্ত্বেও নতুন নির্বাচন করে তিনি সেদিন তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলেন, যার অধীনে প্রায় 4টে নির্বাচন হয়েছে, সুন্দর সবাই গ্রহণ করেছেন। এই শেখ হাসিনা এটাকে বাতিল করে মানুষের যে ভোট প্রয়োগের যে অধিকার সেটাকে এটা না বললে হয় না ভাই, বলতে হয়। সবাই ভুলে যাচ্ছে এখন। এবং এখন কোন একটা দল বলে যে বিএনপি নাকি নির্বাচন পিছাচ্ছে। আর বিএনপি তো নির্বাচনমুখী দল, প্রথম থেকে আমরা নির্বাচনের কথা বলছি। এই ছাত্র গণঅভ্যুত্থানের পরে আমরা সভা করে 4-5 দিনের মধ্যে সভা করেছিলাম, 3 মাসের মধ্যে আমরা নির্বাচন চাই। কেন বলেছিলাম? নির্বাচন হলে পালন করতে হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে সেই অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পেত না। তারা সংস্কার করতে চেয়েছেন, ভালো কথা। আমরা সংস্কার আমাদের সংস্কারের জন্য আমাদের 31 দফা জনাব তারেক সাহেব 2022 সালেই জাতির সামনে তুলে ধরেছে। কি মনে আছে আপনাদের? 31 দফা তুলে দেওয়া হয়েছিল, মনে আছে? আমাদের নেতারা সবাই গ্রামে গ্রামে সব জায়গায় গেছেন, আপনারা বিভিন্ন জায়গায় গেছেন, 31 দফার কথা বলেছেন, তাই না? 31 দফায় কি আছে? আজকে আমরা এই সনদে শব্দগুলো পাশ করেছেন, বলেছেন কথা সব তো আমার 31 দফায় আছে। আজকে কিভাবে আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না? আমরাই তো সংস্কারপন্থী সবার আগে, সেই সংস্কার আমরা করতে চাই। কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে, জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান, সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। এই যে সনদ আমরা পাশ করেছি, আপনার মনে আছে, পার্লামেন্টের সামনে বৃষ্টি হচ্ছিল, ছাতা ধরে পাশ করেছি, সই করেছি না? ওইখানে আমরা যে বিষয়গুলো সই করেছি সেখানে আমরা বলা হয়েছিল যে সব রাজনৈতিক দল যেগুলোতে একমত সেগুলো সব সই হয়ে গেল। এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে না, তারা আপত্তি দেবে, সেটাকে বলা হয় নোট অফ ডিসেন্ট। সেই নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে এবং সেটা এখানে রাখা হবে, সমাজে রাখা হয়েছে। এটা তো আমরা সই করেছি। আর এখন ওনারা যেটা উত্থাপন করলেন প্রধান উপদেষ্টার কাছে, সেখানে ওই নোট অফ ডিসেন্টের কোনো কথাই নাই। আমাদের এই কথাগুলো বেমানব রূপে চলে চলছে। তারা আবার নতুন করে কিছু ভিডিও ওখানে নিয়ে এসছে। এটা অন্যায়, এটা জনগণের সঙ্গে এটা একটা নিঃসন্দেহে প্রতারণামূলক কাজ। তারপরে কিন্তু দেখেন, একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা প্রেস কনফারেন্স করে বলছি, আমরা রাস্তায় যাইনি, আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করিনি, আমরা প্রধান উপদেষ্টার বাড়িও করে ঘেরাও করিনি, বা আমরা নির্বাচন কমিশনও ঘেরাও করিনি। একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে। তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চাইছে তাদের কথা শুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটা দায়িত্ব গ্রহণ করব। কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায়িত্ব আমরা গ্রহণ করবো না। আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। নির্বাচন যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, তখনই নির্বাচন হতে হবে। বিহার হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। গণভোটের কথা বলেছে, আমরা রাজি হয়েছি, ঠিক আছে, প্রয়োজন ছিল না, গণভোটের কোনো প্রয়োজন ছিল না, তারপর আমরা রাজি হয়েছি যে ঠিক আছে, ওকে বলছে ঠিক আছে আমরা করি। আমরা বলেছি যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে, কারণ আলাদাভাবে গণভোট করতে হলে থেকে আরো খরচ বেড়ে যাবে, প্রায় 1000 কোটি টাকার উপরে সেই খরচ হবে। নির্বাচনে 2টো ব্যালট থাকবে, একটি ব্যালটে গণভোটের কথা থাকবে, আরেকটি ব্যালটে আপনার সংসদের নির্বাচন হবে। অত্যন্ত সুন্দর কথা,
এটা না করে এখন আবার তারা গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, সেটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচন পেছানোর কথা একবারও বলিনি। আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। এই কথা বলে মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করবেন না। আমি কাগজে দেখলাম আমাদের সদ্য বন্ধু মানুষ তাহের সাহেব এই এলাকায় আমাদেরকে দোষারোপ করেছেন যে আমরা নাকি নির্বাচন বাধা দিল। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। আপনার পিয়ারের দাবি নিয়ে এসে যেটা আলোচনা ছিল না, প্রস্তাব এই কথাকে আপনি লক্ষ্য করেছেন। জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই হতে হবে, তাহলে আমরা ইলেকশন হতে দেব না। এটা হচ্ছে মানুষকে বোকা বানানো। আমি বলতে চাই না, আমি তো একটা কথা বলতে চাই ভাই, যে অত্যন্ত কঠিন একটা সময় আমরা পার করছি। এই সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা, এখানে কতটা ধৈর্য ধরে আমরা এই সময়টা পার করতে পারি, নির্বাচনটা করতে পারি। এখানে বিভিন্ন শক্তি প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে। উনি পরিষ্কার করে বলা উচিত ছিল হামলা কোথেকে আসবে, কারা করবে, বলা উচিত ছিল জাতিকে। জাতি প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে। সুতরাং এই কথাগুলো আমরা এই জন্য বলছি যে হামলা হামলার ভয় দেখে এই দেশে মানুষকে কখনো পরাজিত করা যায় না। খুব পরিষ্কার করে বলতে চাই, এই দেশে মানুষ গণতন্ত্র চায়, গণতান্ত্রিক ব্যবস্থা চায়। আর একটা জিনিস পরিষ্কার বলতে চাই, আজকে ভারতে বসে হাসিনা বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন, একবারের জন্য তিনি অনুশোচনা পর্যন্ত প্রকাশ করেনি। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল তুমি কি আপরাধী চাইবে, মাপ চাইবে এর জন্য তোমার কর্মকাণ্ডের জন্য? সে বলছে না, আমি কোনো আপরাধী চাইব না। সেই মহিলা, সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে। ভারত সরকারকে খুব পরিষ্কার করে আমরা বলতে চাই যে হাসিনাকে আপনারা বাংলাদেশে ফেরত দিন এবং তার এখানে বাংলাদেশের আইনে যে বিচারের মুখোমুখি থাকতে হবে সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করে দিন। সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না, মানুষের বিরোধিতা করবেন না, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। আমি শেষ করতে চাই এই কথা বলে, বন্ধুগণ আপনারা সবাই মুক্তিযোদ্ধা, লড়াই করে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে, এবং সেই জন্যই এই দেশ টিকে আছে। আজকে যে যাই বড় কথা, আপনাদের যুদ্ধই ছিল এই দেশের মূল প্রতিষ্ঠানের মূল কথা। সুতরাং এই দেশকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। আজকে যে সমস্ত শত্রুরা দেশকে ধ্বংস করবার জন্য, দেশের মানুষের বিরুদ্ধে করার জন্য বিভিন্ন চক্রান্ত করার চেষ্টা করছে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবো ইনশাআল্লাহ। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।